গাজার ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার যুদ্ধ এখন নিত্যদিনের। এক মুঠো খাবার জোগাতে নির্ভর করতে হয় বিদেশি সহায়তার উপর, কেননা নিজ দেশের খাবার উৎপাদনের সব সক্ষমতাই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি দখলদাররা। গাজার এই চিত্রকে শুধু যুদ্ধের ট্র্যাজেডি বলতে নারাজ ফিলিস্তিনি বিশ্লেষকরা। দেশটির কৃষি বিজ্ঞানী ফুয়াদ আবু সাইফ আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, গাজার মানুষকে অনাহারে রাখার মধ্য দিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে উপত্যকাটিকে দখলে নেয়ার কূটকৌশল করছে ইসরায়েল। গণহত্যার অন্যতম গঠনমূলক কৌশল এটি। খাবারের জন্য গাজাবাসীকে শুধুমাত্র বিদেশি সহায়তার উপর নির্ভরশীল বানিয়ে রাখার পেছনেও রয়েছে ইসরায়েলের নীল নকশা। যুদ্ধের শুরু থেকেই তাদের এই উদ্দেশ্য সফল করতে কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে তাদের কর্মপরিকল্পনা সফলও হয়েছে বটে। ইসরায়েলের পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল গাজার উর্বর ভূমিতে যে কোনোভাবেই হোক ফসল উৎপাদনে অনুপযোগী করে তোলা। সেই উদ্দেশ্যে শুরু থেকেই গাজায় কোনো ধরনের শস্যের বীজ ঢুকতে দেয়নি ইসরায়েলিরা। সেই সঙ্গে পানি সেচের পাম্পগুলোকেও ধ্বংস করে দিয়েছে তারা। জেলে ও কৃষকদের শুরু থেকেই টার্গেটে রাখে তেল আবিব। সব মিলিয়ে গাজার খাবারের সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে ইসরায়েল। ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বডির তথ্য মতে গাজার প্রায় ৯৫% ভূমি ফসল উৎপাদনে অনুপযোগী করে ফেলেছেন নেতানিয়াহু ও তার বাহিনী। গাজার শতভাগ মানুষকে ক্ষুধার যন্ত্রণায় রেখে ইসরায়েল তাদের স্বার্থ উদ্ধার করে চলছে। খাদ্যের অনিশ্চয়তার মধ্য দিয়ে ধীরে ধীরে গাজার মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা করছে তারা। এর মধ্য দিয়ে বাধ্য করা হচ্ছে ফিলিস্তিনিদের ইসরায়েলি শাসন মেনে নিতে। জেহানারা ভুইয়া, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।